মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে পুরো ফেসে নিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানকার দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগে। চলো আজ কী করবো না করবো সারাদিন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সকালবেলা মাম্মা উঠে পড়তে বসে গেছে, যেহেতু স্কুলের কাজ ওর বাকি আছে সেটা করছে। আর আমাদের তিথি দিদি আছে বৃহস্পতিবার, এই জন্য পুজো দিচ্ছে। ঠাকুরের দেখো এই ফ্রেমগুলো কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ফুল কে নিয়ে এসছে? শিব ঠাকুরকে মালা পরাচ্ছে। চলো দেখি রান্না কী কী হচ্ছে না হচ্ছে। বা এখানে ভাত বসিয়ে দিয়েছে, কড়াইতে তেল দিয়েছে, মনে হয় ডিম করবো, অমলেট করবে মনে হচ্ছে। আর দেখো এখানে এক ঝুড়ি পাস্তা, বাবা এত পাস্তা। আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছে, নিয়ে আসছি। কী করবি? ডিম দিবি পাস্তার মধ্যে? ডিম দিবি বলে ঠিক আছে। আলু দিয়ে দিল, পেঁয়াজ দিয়ে দিল, এবার ভালো করে ভাজবে। ডিম ভেজে গেছে, তা কমপ্লিট। আমি এখন মামামের জন্য নিয়ে যাচ্ছি। চলো মামামকে খাইয়ে দিই। হ্যাঁ মামাম, দরজাটা খোল, বন্ধ করলি কেন? হয়নি লেখা এখনো, অ্যানটা ঠিক করলি? আবার লিখেছিস তো এই অ্যানটা। পাস্তাটা কি বাবা এখন পাস্তা খাচ্ছে? পাস্তা তিতলি দিদি ভাই এখন স্কুলে যাবে। রিঙ্কু খেয়েছিস? না, ওকে তুই যতবার বলবি, ও যতক্ষণ না ওর নিজের কাজ শেষ হবে, কাজ শেষ করে খায় আমাকে। তো যাই হোক, এখন তিতলি দিদি ভাই রেডি হচ্ছে, ওগুলো খেয়ে নে তারপরে নেয়। ডাল হয়ে গেছে, আর এখানে আলু ভাজা কাটা রয়েছে, আর এখানে ভাজছি কিছুটা। আমাদের মাম্মাম স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে, কিন্তু কী করবো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। বল আমার বন্ধুদেরকে মাম্মাম। আর আদি এখানে পাস্তা খাচ্ছে, তার মা তাকে খাওয়াচ্ছে। আর আমাদের তিতলি দিদি ভাই কই? তিতলি কোথায় তুই? ড্রেস চেঞ্জ হয়ে গেছে? ও মা ড্রেস পরে বসে রয়েছে, এখন ড্রেস চেঞ্জ করবে। দেখো তোমরা, দেখো ড্রেস খুলে রেখেছে, ড্রেস খুলে পুরো চেঞ্জিং হয়ে গেল। তিতলি দিদি স্কুলে যাবে না, যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। মামামের 11টা থেকে ক্লাস। দেখি বাইরে কীরকম মুষলধারা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি কমে গেছে, বৃষ্টি কমে গেছে, বৃষ্টি কমে গেছে। এটা হালকা হালকা পড়ছে, ঝিরিঝিরি। আবার বৃষ্টি স্টার্ট হবে। স্কুল যায়নি, কিন্তু মাম্মামকে তো যেতেই হবে, কারণ 11টা থেকে স্কুল। তাই ও এখন স্কুল যাচ্ছে, আমি ওকে ছাড়তে যাচ্ছি ব্যাগ ট্যাগ নিয়ে। লিফট চলে এসছে, মাম্মাম এখন স্কুলে যাবে। টাটা মাম্মাম। মামা কোশ্চেনটাকে দেখাবি আন্টিকে? আজ যদি না দেখিয়ে নিয়ে এসছিস, মাথার চুলটা একটু আশ্রি করে দিস হাত দিয়ে। টাটা, চলো যাওয়া যাক। এখানে তো ডাল হয়ে গেছে, আগেই রেখেছি। আর এখানে মচমচ আলু ভেজেছি। আর বাসু আর তিতলি মচমচে খায় না, ওদের জন্য নরম আলু ভাজা হয়ে গেছে ওটাও। তো চলো আলু ভাজা রেখে দিই। টাটা। রিঙ্কু চলে যাচ্ছে এখন, রিঙ্কুর কাজ পুরো কমপ্লিট, ঘর দুয়ার একদম পরিষ্কার করে। টাটা রিঙ্কু, বাই বাই। তা ঘর দুয়ার পুরো পরিষ্কার করে রেখে দিয়ে গেছে। এখন ভেন্ডির চচ্চড়ি করবে, ভেন্ডিগুলো কড়াইতে দিয়ে দিয়েছে। এখানে আলু কেটে রেখেছে, আর ওখানে মশলা করছে। পেঁয়াজ ওখানে কেটে রেখেছে, এখানে রসুন আর একটু পেঁয়াজ, একটু লঙ্কা, শুকনো লঙ্কা দেবে, আর একটু সর্ষে দিবি নাকি? একটু সর্ষে দিয়ে এটা চচ্চড়ি করবে। চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো ভীষণ প্রিয়। আর আজকে আমাদের হাঁসের ডিম হবে। বৌদি হচ্ছে হাঁসের ডিম রান্না করে পাঠাবে, আমাদের আজ রান্না নেই। আজ আমাদের ডাল হলো, আলু ভাজা হলো, ডাল শুকনো হলো, আর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি হবে, আর নরম আলু ভাজা হয়েছে।
আচ্ছা, আর বৌদি আমাদের সবার প্রত্যেকের একটা করে হাঁসের ডিম পাঠাবে। আর বাসু হাঁসের ডিম খায় না, বাসুর জন্য পোলট্রির ডিম, তাই তো বলুন। না তুমি মশলাটা ঝাড় করে নাও। ভেন্ডি চচ্চড়ি কমপ্লিট। পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী রান্না হলো না হলো। চিকু দাঁড়া, এখানে আছে ভাত, গরম গরম ভাত, এখানে আছে ডালটা শুকিয়েছিস, আর এখানে আছে মচমচ আলু ভাজা, নরম আলু ভাজা, দু রকম আলু ভাজা, আর এখানে আছে ভিন্ডি চচ্চড়ি, আর ডাল শুকনোটা এখন বসিয়েছে। আর হচ্ছে বৌদি তো হাঁসের ডিম দেবে বললাম, তার জন্য আজকের মেনু এতটুকুনি। হাঁসের ডিমটা আসুক, তারপর আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমার বোন এখন গ্যাস মুছছে, দেখো গ্যাসটা পরিষ্কার করে নিচে সুন্দর করে। রিঙ্কু কাজ করে চলে গেছে, চারধার পরিষ্কার হয়ে গেছে পুরো, দেখতেই পাচ্ছ। আমার ওদিকে স্নান হয়ে গেছে, বোনের রান্না হয়ে গেছে, আর বৌদি এখনও আসেনি। বৌদি আসতে আবার পাশের ফ্ল্যাটটাকে দেখতে যাবো। আর এখানের দৃশ্যটা না, বাইরের দৃশ্যটা দেখতে এখান থেকে খুব ভালো লাগে। আমি তো সবসময় দেখি এসে, খুব ভালো লাগে রাস্তায় গাড়ি চলে। আমরা তিতলি দিদি স্কুলে যাই, খুব আনন্দ হয়েছে। আমি থাকি। তোমাদের বাসু দাদাভাই বাজার করে নিয়ে এসছে, এখন আলু ঢুকাচ্ছে আমার বোন। দাদার ওই জুতোটা আনবি, চাবিগুলো আনবো। এখানে হচ্ছে আলু ঢোকাচ্ছে। আর দেখো কত বড় মোচা নিয়ে এসছে। বাসুর মনে প্রিয় মোচা, আমাকে বলছিল মোচা রান্না করার কথা। মোচা মাই ফেভারিট। তারপরে বেগুন, কাঁচকলা, তারপরে চিচিঙ্গা, বরবটি। এখন যাচ্ছে ওই বাড়িতে একটুখানি, কিছু প্রয়োজনীয় জিনিস আনতে যাচ্ছে। টাটা, তাড়াতাড়ি চলে আসবে আবার। ঠিক আছে। বরবটির ভেন্ডি, বেগুন, কাঁচকলা, চিচিঙ্গা, পেঁপে সব বাজার করে নিয়ে এসছে। ঢেলে দিতে পারবি না? পেঁপে কী করবি, কাটবি? ভোলা মাছ দিচ্ছে এখন। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, দেখ এতটা দেবো। হ্যাঁ, আমার বোন হচ্ছে চিকেন পাকোড়া করবে, তাই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে সব মশলা দিয়ে 2টো ডিম ফাটিয়ে নিয়েছে, আর এই গোলমরিচের গুঁড়োটা দিলাম। তবে এটা ভালো করে মাখবে, মেখে ও রেখে দেবে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। দেখ ভালো করে মেখে রেখে দেবে। হয়ে গেছে। আর বৌদি এদিকে ডিমের ঝোল দিয়ে গেছে, এই বাসুর ডিমটার মধ্যে দিয়ে দিয়েছে। দেখো বৌদি ডিমের ঝোল পাঠিয়েছে। আমরা এখানে 8 জন আছি, 8 জনের 8টা ডিম পাঠিয়ে দিয়েছে। আর বোন একটু বললো পাকোড়াতে হলুদ দেয় না, ও আবার একটু হলুদ দেয়। আজকে আমরা চিকেন পাকোড়া খাবো, চিকেন পাকোড়া। পাশের ফ্ল্যাটে আমার কাজ হচ্ছে। কি খুঁজছিস? অ্যারারুট খুঁজছে এখন। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিল, এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে ফেলছে। দেখো এরা দুজন ওই বাড়িতে গেছিলো, ওই বাড়ি দিয়ে এক ব্যাগ মাল নিয়ে আসলো। নিচ্ছে, দেখা যাক কি নিয়ে আছে। কি শুরু করেছে দুজনে। কি নিয়ে এসছিস? এটা ইমার্জেন্সি লাইভ নিয়ে এসেছি। এইটা মানে আমাদের, এইটা চশমা টাকা আর এই তিনটা আমাদের ব্যাগ, আর এই দুইটা আমাদের ব্যাগ। ধর আমি একটা ভিডিও করি। এই ঘড়িটা হচ্ছে আমি ঘরে লাগাবো, এই ঘড়িটা ওরা লাগাবে না এখানে, তাই আমি নিয়ে যাবো ঘড়িটা। কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও।
বাহ, খুব সুন্দর হচ্ছে তো। এত বড় ব্যাগ কোথায় পেলি? আমি পেয়েছি ওখান থেকে ঘুরে সব ছোট ছোট ব্যাগ নিয়ে। দেখো কি সুন্দর কালারিং হচ্ছে। আর এটা নেবে না? কোন কি করছে এখানে? বাবা চিকেন পকোড়া করছে, দেখো কি সুন্দর, সব মেখে রেখে দিয়েছিল ম্যারিনেট করে, এখন এগুলোকে ভাজছে। তো তোমাদের দাদাভাইকে ফোন করি, চলো তোমাদের দাদাভাই এসে খেয়ে যাক। গন্ধ তো দারুণ বেরিয়েছে। এখন ইভিনিং টাইম, ঘুম থেকে উঠে পড়েছি। মাম্মামের স্যার এসেছিলো পড়াতে, মাম্মামকে পড়িয়ে চলে গেছে। মাম্মাম বসে আছে, এখন ওর মানি পাকোড়া ভাজছে, চিকেন পাকোড়া, এখন ও পাকোড়া খাবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আমাদের আদি সোনা এখন পুতুল নিয়ে খেলছে, সব দিক দেখাতে দে। আদি এখন পুতুল নিয়ে খেলছে, আমাকে দেখো। একটু দিচ্ছে না। আমি এসে পেঁয়াজ কাটছি, স্যালাড কাটছি। আমি এখন বড় মেয়ে খেতে দিচ্ছি, দেখো রেডি। ও সস দিয়ে খাবে, পেঁয়াজ কই গেলি বাবা? আমার বড় মেয়ে কই গেল? এবার মাম্মামকে দিই খেতে। মাম্মাম, হ্যাঁ মাম্মাম, হ্যাঁ সস দিয়েছি, এখন লাফালাফি করে খেলি। মাম্মাম এখানে বস, সস দিয়েছি। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আমি টেস্ট করেছি একটা, দারুণ দিয়েছি। তোমাদের দাদাভাই মনে হয় আসছে, দাঁড়াও দরজাটা টেস্ট করেছি আমি, দরজাটা খুলি, তোমাদের দাদাভাই আসছে খেতে। আসছে। পেঁয়াজ নেবে আমার মেয়ে বলছে, আবার বেশি পেঁয়াজ খায় না। দেখি পেঁয়াজ দিয়ে একটা টুকরো, আবার শশা খাবেন না মহারানী, পেঁয়াজ খাবে, আর টমেটো খায়, আর গাজর খায় স্যালাডে। আর মামা আমি তো স্যালাডে শুধু শশা। লাইক কিউকাম্বার। আই লাইক ইউ। তোমাদের দাদা ভাই চলে এসছে এখন পকোড়া খেতে। ভালো করে গেটটা দিয়ে দাও, গেটটা খুলে দিই, গেটটা দিয়ে দাও টেনে, আদিনা তোমার বেরিয়ে যায়। চলো এবার তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই। চলো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে নাও, খেয়ে বলো, রিভিউ দাও কেমন হয়েছে। পাখা চালিয়ে দিচ্ছে, নাও এ দেখো। সান্ধ্য টিফিনে আমরা আজকে এই চিকেন পকোড়া, আর সঙ্গে সস আছে, কিষানের সস, পেঁয়াজ দেওয়া আছে, দারুণ লাগছে। আমার শাড়ির হাতে সব কিছুই খুবই ভালো। কেমন হয়েছে? রিভিউ দেবে তোমাদের দাদা ভাই এখন। চিকেন পকোড়ার হাতে খাওয়া হয়ে গেল, বলো। শালির বাড়িতে 2 সপ্তাহ ধরে আছি, সন্ধ্যা হলেই আমার গিন্নি ফোন করে দিচ্ছে সান্ধ্য টিফিনে আজকে চিকেন পকোড়া হয়েছে, আর সঙ্গে কিষানের সস, স্যালাড রয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। ও ওয়াও, আমার শালির হাতে সমস্ত কিছুই যা রান্না করে সত্যি খুব ভালো। আর তোমার বউয়ের হাতে? গরু থেকেও শালির রান্না ভালো। ও তাই। মামামো খাওয়া প্রায় শেষের পর্যায়ে, আদি এখন খাবে একটু পরে। এবার এখন আমি নিয়ে বসে পড়েছি, সস নেবো একটু। না পাকোড়া তো সস খাই, অন্য কিছু তো সস খাই না। খেয়ে দেখি কেমন হয়েছে। সবাই তো খেয়ে বললো ভালো হচ্ছে, আমার খেয়ে টেস্ট করে দিয়েছি একটা, তোমরা একটু টেস্ট করো। দারুণ হয়েছে, দারুণ, সত্যি আমার বোন দারুণ করে। ওরা যে রান্না ওটা স্পেশাল আছে, স্পেশালিটি। গরম পুরো ধোয়া উঠছে। এখন হচ্ছে রাতের মেনু, আলু ভাজা আর আছে রুটি, আটা মাখা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেলে রুটিটা করবো দুজনে মিলে, একজন বেলবো একজন ভাজবো, আর সাথে আছে মিষ্টি, গাছ পাকা, ল্যাংড়া আম, তাই তো বলুন। লেচিটা করে চাটুটা বসিয়ে দাও, আমি এখন আলুটা ভাজতে থাকি।
আর তোমাদের দাদাভাই এখন মাম্মামকে একটু পড়াশোনা করাচ্ছে। গাইজ আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এখন আমাদের টিউশনে পড়াশোনা করছে, দেখো তোমরা। তাই যাই হোক, ভিডিওটা বেশি বাড়বো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আজকে সারাদিন কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। গুড নাইট। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল, চলো টাটা।